জনগণ মালিক কাগজে কলমে আছে, প্রতিষ্ঠিত হচ্ছে না। তার একটা বড় কারণ আমরা জনগণ, আমি কাউকে দোষ না, আমি আমাকে দোষ দিচ্ছি, আমরা কিন্তু আমাদের ক্ষমতাটা বুঝি না। ক্ষমতা বুঝি না এই কারণে ভোট হয়, দেখা গেল যে লুটপাট করবে তাকেই ভোট দিচ্ছি। যে আইন হচ্ছে সেই আইনই হয়তো লুটপাটের আইন, আমরা কিন্তু জনগণের সমর্থন নিয়েই সেটা করছি। যেমন আমি ছোট উদাহরণ দিই, দেখেন আমাদের সংবিধানে নানা জটিলতা আছে, অসম্পূর্ণ এই সংবিধান সম্পূর্ণ করতে হবে অন্য আলোচনা। এই সংবিধানে কিন্তু অনুপার্জিত আয় ভোগ করার কোনো অধিকার নেই। কিন্তু আপনি বলেন যে লুটপাটের রাজত্ব হয় কিভাবে? এই অর্থনীতিটা যখন লুটপাটের ধারায় থাকে তখনই এইটা হয়। আপনি দেখেন এই যে মন্ত্রীরা, উনি যে কথা বলেন খুবই কারেক্টলি বলছে, তাহলে এখানে সিস্টেমটা চেঞ্জ করতে হবে। সেটা হচ্ছে আমাদের যারা এমপি হন তারা কিন্তু আইন প্রণয়ন, রাষ্ট্রযন্ত্রের রক্ষণাবেক্ষণ করবেন। আমাদের যে স্থানীয় সরকার পরিষদ আছে, কাগজে কলমে আছে, ওটা শক্তিশালী না। তাদের যদি আমরা ঠিকমতো তার অধিকারটা দিতে পারি, তাহলে দেখবেন জনগণের সাথে তার জবাবদিহিতার জায়গায় কিন্তু চলে যাবে। আমি আর বাড়ালাম না। তাহলে এই কাজগুলো আমাদের করতে হবে। কিছু ব্যত্যয় আছে বিভিন্ন সংগঠনের ক্ষেত্রে। সমস্যা যেটা আছে, আমরা বা এই সংগঠনগুলো আগের সরকার একেবারে ধ্বংস করে দিচ্ছে। এখন এই যে সংস্কার কর্মকাণ্ডের মধ্য দিয়ে তার কি কি করণীয় নির্ধারণ করতে হবে, করে যতটুকু পারেন এই সরকার শুরু করবেন, বাকিটা এমন সরকারকে, জনগণকে নির্বাচিত করতে হবে যারা ওই কাজটা করবেন। তাহলে আপনি এই দুর্বৃত্তায়িত্ব দূর করতে পারবেন। এইখানে আমার একটা প্রশ্ন, রাজনীতিবিদ হিসেবে আপনার কাছে প্রশ্ন। বর্তমান সরকারটা সংস্কার করে দিয়ে গেল বা সংস্কারটা রূপরেখা দিয়ে গেল, রাজনীতিবিদরা আবার যখন ক্ষমতায় আসবেন তারা কি তখন সেই সংস্কার বা সেই রূপরেখা এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। মানবেন? এতদিন ধরে তো আমাদের অভিজ্ঞতা খুব একটা ভালো না। এইটা মানবে কি মানবে না, কোন দল আসতেছে তার লক্ষ্য কি, তার উপরে নির্ভর করে। আচ্ছা, এক। 2 নম্বর, সাধারণভাবে মানুষ বলে দিতে পারে মানবে না, তার একটা কারণ আছে। আমি দায়িত্বের কথাটা বলছি। 90-এ আমরা কিচ্ছু না, সামান্য কয়েকটা কথা বলেছিলাম। আমি মনে করাই দিই, কথাটা আমি মনে করি গুরুত্বপূর্ণ। নাম্বার 1, 90-এ যে 3 জোটের রূপরেখা, যেখানে বিএনপি, আওয়ামী লীগ, কমিউনিস্ট পার্টি সবাই স্বাক্ষর করেছিল, সেইখানে ছিল আমরা একটা এমন নির্বাচন ব্যবস্থা গড়ে তুলব, দক্ষ নির্বাচন ব্যবস্থা। কেউ গড়ে তোলেনি, বরঞ্চ ধ্বংস করেছি। কথা ছিল মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার ধারা পুনর্প্রতিষ্ঠা করব, কেউ করেনি। এইটাকে বিজনেস করা হয়েছে, মুক্তিযুদ্ধকে অপব্যবহার করা হয়েছে, আবার মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিকেও সুযোগ দেওয়া হয়েছে। 3, কথা ছিল যে আমরা কেউ সাম্প্রদায়িকতা করব না, যদি কেউ সাম্প্রদায়িকতা প্রচার প্রপাগান্ডা করে আমরা ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করি। সব দল কিন্তু, আওয়ামী লীগ, বিএনপি সহ কেউ কথা রক্ষা করেনি। 4, এই কথাটা ছিল, আমি এইটাই শেষ আমার, যে আমাদের মধ্যে যদি কোনো সংকট হয় আলাপ আলোচনা করে মীমাংসা করব। কিন্তু কি দেখছি, ক্ষমতার আধিপত্য এরকমের। তাইলে এই যে অভিজ্ঞতা, তবে আমি মনে করি এইবার যে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে পরিবেশ পরিস্থিতি হয়েছে, আগামীতে যেই আসুক আগের মতো উপেক্ষা করতে পারবে না। কিন্তু অন্তত পক্ষে যদি সংগঠন কি কি করতে হবে, আমরা যদি ঐক্যমত্য হয়ে ডিসিশন নেই, আমি জনগণকে বলবো এরপরে যে ক্ষমতা আসবে যদি সেইটাকে রক্ষা না করে, তাহলে জনগণ আরেকটা কি বলে গণ আন্দোলনের মধ্য দিয়ে তাকে বাধ্য করতে হবে অথবা তাকে বিদায় করতে হবে। এই ধারা বিবেচনা করা ছাড়া আর কোনো বারবার শুধু গণ অভ্যুত্থান রাজনৈতিক কর্মী হিসেবে দেখি না। আজাদ মজিদ, আপনার কাছে একটু আসতে চাই।